হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর নতুন বছরের শুভেচ্ছা জানাই সকলকে। সকলেই খুব ভালো থাকো আর খুব আনন্দে দিন কাটাও। তো এখন সকালে উঠে আমি প্রথমেই গাছগুলোকে তো জল দিয়ে আসি একটু। তো গাছগুলোকে জল দিয়ে এসে আজকে দেখলাম বেশ ঠান্ডা পড়েছে, তো রান্নাটা বসাতে হবে। তো সেই কারণে দেখলাম যে বাজারে না গিয়ে যে সমস্ত জিনিসগুলো বাড়িতেই আছে তো সেটা দিয়েই কিছু একটু নিরামিষ কিছু একটু বানিয়ে নিই। রান্না সবজি তো হচ্ছে জন্য ছিল হচ্ছে ব্রকলি। তো আজকে ব্রকলির তরকারিটাই বানাবো। তো ব্রকলি বানানোর জন্য ব্রকলিটাকে বেশ বড় সাইজের ছিল, দুই বেলায় হয়ে যাবে। তো ভাবলাম যে এর মধ্যে আর একটু কিছু সবজি অ্যাড করে নিই। তো তার মধ্যে দিলাম আমি গাজর, আর বেশ লম্বা লম্বা মোটা মোটা সাইজ করে, আর দিলাম হচ্ছে আলু, আর কিছুটা কড়াইশুঁটিও এর ভিতরে দিয়ে দিলাম। এগুলো সমস্ত দিয়ে ভালো করে পিস পিস করে কেটে নিয়ে ভালো করে আমি সমস্ত সবজিগুলোকে ধুয়ে নিলাম। নেওয়ার পর আমি এটাকে বানাবো। বেশি তেল মশলা কিন্তু এখানে অ্যাড করব না, বাটা মশলাও দেবো না। সবজিগুলোকে ভালো করে ধুয়ে নেবো। এখনকার ব্রকলিগুলো কিন্তু বেশ টাটকা, একদম শীতের, তো শীতের মানে প্রথম দিককার, তো খুবই ভালো লাগছিল দেখতে। তো বাজার থেকে প্রায় বস্তা থেকে টাটকা ব্রকলি বের করছিল, তো এখান থেকে একটা এনেছে। তো সেটাই আজকে রান্না করব। আমি কিন্তু ব্রকলিটা আগে সিদ্ধ করে নিই। আগে সিদ্ধ করে নিলে কেমন যেন আমার মনে হয় স্বাদটা ঠিকঠাক পাওয়া যায় না। তো সেই জন্য আমি একেবারে এখানেই পেঁয়াজ, একটুখানি পাঁচফোড়ন দিয়ে তেল মশলা দিয়ে এটাকে ভেজে নিয়েছিলাম। তারপর গাজর সমস্ত সবজিগুলো এর ভিতরে দিয়ে হালকা কিছুক্ষণ ফ্রাই করে নেব। তারপর একে একে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, মিষ্টি, কাঁচা লঙ্কা আর এগুলো অ্যাড করে দেবো। আর এটাকে ভেজে ভেজে আমি রান্না করব। একটুখানি ঢেকে দেবো। ঢেকে দিলে কি হয়, মানে সবজিগুলো কষানোর সাথে কিন্তু অনেকটা সিদ্ধও হয়ে যায়। তো হালকা হালকা করে নেড়ে দেবো। আর মিনিট 5 মতন আমি এইভাবে ঢেকে ঢেকে রান্নাটা করে নেব। তারপর কিন্তু আমি পরিমাণ মতো লবণ, হলুদ এগুলো সমস্ত কিছু অ্যাড করে দেব। আর আজকে সকাল সকাল ছাদে গিয়ে দেখলাম পিটুনিয়া গাছগুলো তে বেশ ভালো ফুল এসছে, বিভিন্ন রকমের কালারিং ফুল হয়েছে ওগুলোতে। তারপর জবা গাছ লাগানো হয়েছিল। তো জবা গাছটাও বেশ মাঝে বলেছিলাম বেশ একটুখানি পোকা ধরেছিল, দই পোকা ধরনের। তো সেগুলোকে কেটে ফেলে দেওয়া আর ওষুধ স্প্রে করা হয়েছিল। তারপর কিন্তু এখন আবার নতুন করে পাতা এসছে, বেশ ভালো হয়েছে, গাছটা বেশ বড় হয়েছে। আর প্রতিদিন বেশ 2-4টে করে কলিও আসছে আর ফুলও ফুটছে। তো বাড়িতেই ফুল ফুটলে পরে তাই দিয়ে আমাদের কিন্তু বেশ পুজোটাও হয়ে যাচ্ছে। তো নিজের হাতে লাগানো গাছের যদি এভাবে ফুল পাওয়া যায় তো তার একটা মানে আনন্দই অন্যরকম হয়। তো হচ্ছে সেই ফুল দিয়ে মানে তুলে নিয়ে এসে আমি আজকে পুজোও করে নিয়েছি। তো তারপরে সকাল সকাল স্নান টান সেরে নিয়ে রান্নাটা বসালাম। তো আমরা নিরামিষ খেলেও ছেলে যেহেতু একটু খেতে চায় না, ওই জন্য ওকে একটা ডিমের অমলেট বানিয়ে দেওয়া হলো। আর সবজিটাতে কিন্তু আমি একটু গরম জল দিয়ে দিলাম। তারপর কষিয়ে নিয়ে গরম জল দিয়ে তারপর কিন্তু আমি একটুখানি বাটার দিয়ে, একটু গরম মশলা, একটু মিষ্টি দিয়ে কিন্তু এটাকে নামিয়ে নিলাম। দেখো সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই যে। আর তারপর কিন্তু আমি খাবারটাকে রেডি করছি। তো চলো ব্রকলিটা পাতে তুলে নিই। আর ভাত, ডাল এগুলো রান্না হয়ে গেছিলো আগে। আর একটা ডিম সিদ্ধও দিয়েছিলাম ওদের জন্য। তো স্যালাড আর একটুখানি ছাতু মেখেছিলাম, মানে ছোলা ছাতুকে যদি তোমরা মাখো না ভাতের সাথে, পান্তা ভাত বলো বা গরম ভাত বলো, যে কোনো ভাতের সঙ্গেই কিন্তু এটা চলে।
মুড়ির সঙ্গে যেমন আমরা ছাতু খাই, ছাতুটা এমনিও খাওয়া যায়, মানে শুকনো ছাতুও যেমন খাওয়া যায়। শুকনো ছাতুটা কি হয়, আমরা অনেক সময় যারা মিষ্টি পছন্দ করে তারা কিন্তু মিষ্টি দিয়ে খায়। অনেকে দেখেছি আমি গুড় দিয়ে বা চিনি দিয়ে, কলা দিয়ে, সন্দেশ দিয়ে, এগুলো দিয়ে খায়। আবার আমার কিন্তু ওই মিষ্টি ছাতুটা পছন্দ হয় না। আমার কিন্তু ওই মিষ্টি ছাতুটা খুব একটা ভালো লাগে না। চিনি বা মিষ্টি জাতীয় জিনিস আমি একটু কমই খাই, আমার ভালোও লাগে না। তো আমার মনে হয় কি, যে ছাতুটার মধ্যে অল্প সামান্য একটুখানি লবণ আর একটুখানি কাঁচা সর্ষের তেল ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে আর তার সঙ্গে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে ঝুরঝুরে করে মাখা হলে, আর তার সঙ্গে একটুখানি মুড়ি নিয়ে সমস্ত কিছুটাকে মেখে নিয়ে খেতে কিন্তু একটা অসাধারণ স্বাদ লাগে। যদি কোনোদিন তোমরা এরকম করে খাও তাহলে বুঝতে পারবে যে ছাতুটা খেতে কত টেস্টি হয়। তো সেভাবেই আমি খাই। তো আজকে এরকমভাবেই লবণ, তেল, কাঁচা তেল, তারপর কাঁচা সর্ষের তেল তো লাগবেই, তারপর কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে ভাতেও খাওয়া যায়, গরম ভাতেও খাওয়া যায়, আবার পান্তা ভাতে তো খাই। তো গরম ভাতেও কিন্তু কোনো দিন তরকারি একটু কম থাকলে বা মুখে কোনো রকম রুচি না আসলে কিন্তু এইভাবে করে নিয়ে খেতেই পারো, খুব ভালো লাগে। আর ঘরে তো কম বেশি ছোলা ছাতু অনেকেরই থাকে। তো এটা একটা মানে একটা তরকারি মতন হয়ে যায়, তরকারি না থাকলেও কিন্তু বেশ কাজ চালিয়ে নেওয়া যায়। তো এরপর কিন্তু আমি একটু ডাল বানালাম। ডালটা হচ্ছে কলাইয়ের ডাল, অনেক দিন ধরে পড়েছিল মানে কলাইয়ের ডালটা। ভেবেছিলাম খাবো কিন্তু ঠান্ডা সর্দি আর এই শীতকাল পড়ে যাওয়ার পর থেকে ডালটা খাওয়াই হয়নি বলে ভাবছিলাম সিদ্ধ হবে কিনা। তো দেখলাম সিদ্ধ হয়ে গেছে, পুরনো ডাল হলেও কিন্তু ভালো মতো সিদ্ধ হয়েছে। তো ডালটাকে আমি একটু অন্যরকম করে রান্না করলাম। পালং শাক ছিল, তো পালং শাকগুলোকে দিয়ে একটুখানি গরম জল দিয়ে তারপরে ডালটাকে দিয়ে দিলাম, তারপরে লবণ মিষ্টি হালকা একটু দিয়ে দিলাম, একটুখানি 4-5টা মতো সিটি দিয়ে নিলাম, 5-6টা সিটি তো লাগবেই, 5-6টা সিটি দিয়ে নিয়ে তারপর কিন্তু আমি এটাকে কিন্তু ছোঁক দিয়ে দিলাম। তো হচ্ছে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, জিরে ফোড়ন দিয়ে এটাকে ছোঁক দিয়ে নিলাম, নিয়ে ডালটাও হয়ে গেল। তারপর একটু আদা বাটা দিয়েছিলাম, আদা বাটা দিয়ে ডালটা নামালে কিন্তু খেতে খুব ভালো হয়। তো তারপর কিন্তু খাওয়া দাওয়া করে আমরা কিন্তু এখন চলে এসেছি বেড়াতে। তো হচ্ছে এখানে ঘুরতে চলে এসেছি, বেশিক্ষণ কিন্তু থাকা যাবে না, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ছে। তো আমরা ইকো পার্কে ঢুকে গেছি, তারপর কিন্তু আমরা এখানে চলে এসেছি বেড়াতে। তো প্রচুর পরিমাণে লোকজন হয়েছিল। তো অনেকটা ঘোরার পরে কিন্তু আমাদের খিদেও পেয়ে গেছিলো। তো আমরা বাড়ি থেকে কিছু ফল, ডিম সিদ্ধ এগুলো নিয়ে গিয়েছিলাম, কারণ আমি বাইরে খাবার খুব একটা মানে পছন্দ করি না বললে ভুল হবে, আমি খেতে ভালোবাসি কিন্তু আমার সেভাবে ডাইজেস্ট হয় না। তো আমি বাড়িতে থেকেই খাবার নিয়ে গেছিলাম, একটুখানি ডিম সিদ্ধ করে নিয়ে গেছিলাম আর সেগুলোই একটুখানি ফল নিয়ে গেছিলাম, তো সেগুলোই খেলাম। আর তারপরে আমরা কিন্তু সন্ধে হওয়ার আগেই কিন্তু আমরা কিন্তু বাড়িতে ফিরে এলাম। তো প্রচুর লোক হয়েছিল, একটু এনজয় করা গেল। অনেক দিন ধরে কোথাও বেড়াতে যাওয়া হয় না। তো ইকো পার্ক, দক্ষিণেশ্বর, তারপর ভিক্টোরিয়া, এগুলো কিন্তু কাছে আমরা ঘুরতে যাব প্ল্যান করেছিলাম। তো একে একে সেই মতো যাওয়া হচ্ছে আর খুব আনন্দও হচ্ছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে ও সাবধানে থাকবে আর নিজের খেয়াল রাখবে। गवर्नमेंट के एंड ऑफ